আসসালামু আলাইকুম প্রো ক্রিকেট ফ্যান্স। দর্শক, আপনারা ইতিমধ্যেই জেনে গিয়েছেন কিন্তু বাংলাদেশ জিম্বাবুয়ের ৫ ম্যাচের টি-20 সিরিজটা কিন্তু এখানে শেষ হয়েছে এবং সিরিজটা কিন্তু বাংলাদেশ ৪-১ ব্যবধানে জিতেছে এবং শেষ ম্যাচটা কিন্তু বাংলাদেশকে একাই হারিয়ে দিয়েছে জিম্বাবুয়ের ক্যাপ্টেন সেকেন্দার রাজা। মূলত সেকেন্দার রাজাকে তো আপনারা কম বেশি সকলেই চিনেন, কেননা তিনি এমন একজন ক্রিকেটার যিনি বাংলাদেশের সমর্থকদের কাছে অনেক পরিচিত একজন মুখ। মূলত সেকেন্দার রাজা কিন্তু প্রথম ৪টি টি-20তে পরিপূর্ণভাবে তিনি ব্যর্থ হয়েছেন এবং শেষ টি-20তে দুর্দান্ত পারফরমেন্স করে কিন্তু তিনি তার দেশকে একটা ম্যাচ জিতিয়েছেন। মূলত সেকেন্দার রাজা কিন্তু পাকিস্তানের বংশোদ্ভূত। তিনি জিম্বাবুয়ের মতো একটা দেশকে বেছে নিয়েছেন, যেটা অন্য কোনো ক্রিকেটার হলে কিন্তু এটা কখনোই করতো না। তিনি জিম্বাবুয়েকে খুব ভালোভাবেই এগিয়ে নিয়ে যাচ্ছে। মূলত তার সাথে বাংলাদেশের সম্পর্কটা দীর্ঘ পুরনো এবং বাংলাদেশকে তিনি যে ভালোবাসেন এটা কিন্তু বরাবরই তার মুখ থেকে শোনা গিয়েছে। তাই তো এবারে সিরিজে বাংলাদেশে তিনি এসেছিলেন তার পরিবার সহ নিয়ে, কারণ এর পরবর্তীতে তিনি আর বাংলাদেশে আসতে পারবেন কিনা তাও কিন্তু কারো জানা নেই। তাই তো সিকান্দার রাজা যখন সিরিজ শেষ করে বাংলাদেশ সফর শেষ করে যখন তিনি চলে গেলেন, তখন কিন্তু একটা পোস্ট করলেন তার অফিসিয়াল ফেসবুক অ্যাকাউন্টে এবং সেই পোস্টে সিকান্দার রাজা লিখেছেন, ধন্যবাদ বাংলাদেশ ক্রিকেট দ্য টাইগার্স আমাদের পাশে থাকার জন্য এবং বাংলাদেশকে বিশ্বকাপের জন্য শুভেচ্ছা। আমার দল, আমার পরিবার এবং আমার ভালোবাসা পাওয়ার জন্য সকল বাংলাদেশিদের অসংখ্য ধন্যবাদ এবং তার জন্য আমি চির কৃতজ্ঞ থাকব। ইনশাল্লাহ আবার দেখা হবে। মূলত তারপরে তিনি লিখেছিলেন, আমি তোমাদেরকে ভালোবাসি। মূলত তিনি বাংলাদেশি সমর্থকদেরকে ভালোবাসেন, বাংলাদেশকে ভালোবাসেন, এটা তিনি স্পষ্ট করে তার ফেসবুকে লিখেছেন এবং তিনি শেষে লিখেছেন, ইনশাল্লাহ আবার দেখা হবে। দর্শক, পার্সোনালি সিকান্দার রাজাকে কিন্তু আমার বেশ ভালো লাগে। তিনি একজন জিম্বাবুয়ের ক্রিকেটার হলেও তিনি কিন্তু আমার বেশ পছন্দের একজন ক্রিকেটার। আপনার কাছে কেমন লাগে সিকান্দার রাজাকে অবশ্যই জানিয়ে দিতে পারেন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে।